আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছো। অনেকদিন পরে তোমাদের ক্লাসে যুক্ত হলাম। বেশ কয়েকদিন ছুটি কাটালাম আমরা সবাই। আমি আশা করি তোমাদের সবাই ছুটিগুলো বেশ আনন্দেই কেটেছে। তো আজকে আমরা বৃত্তের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল শিখব। যদিও এখানে লেখা হয়েছে, দেখো একটু ছোট হয়ে গেছে লেখাটা। এটা একটা বৃত্ত, বৃত্তটার কেন্দ্র হচ্ছে সি, আর দুটো যে আছে লম্বলম্বিভাবে, একটা পি কিউ আর একটা হচ্ছে আর এস। এখানে বলা হয়েছে কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের সংজ্ঞা দাও। এটা একটা সৃজনশীল, খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। কেন্দ্রস্থ কোণ কাকে বলে এবং বৃত্তস্থ কোণ কাকে বলে সে সম্পর্কে আমরা প্রথমে জানব। তারপরে বলা হয়েছে প্রমাণ করো যে আর সি এস ইকুয়াল টু আর পি এস। দেখো শিক্ষার্থীরা, আর সি এস ইকুয়াল টু কোণ আর পি এস। আর পি এস এটার অর্থ নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ? দ্বিগুণ। এটাও তোমরা জানো। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, এই প্রশ্নটা অতিরিক্ত বোর্ড পরীক্ষাতে আসছে। এমন দেখা যায় যে 2 বার 3 বার, কোনো কোনো বোর্ডে 3 বার চলে আসছে, মানে পরপর 3 বছর আসছে, পরপর 2 বছর আসছে। এজন্য আমরা দেখেছি যে কয়েকবার পরপর এই প্রশ্নগুলো বোর্ড পরীক্ষাতে আসে। বিশেষ করে এইটা নিচেরটা যেটা আমি লিখেছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো লিখেছে পিসিআর, তার মানে পিসিআর, এখানে একটা কোণ উৎপন্ন হবে। আর একটা হচ্ছে কিউসিএস, আর একটা হচ্ছে কিউসিএস, এখানে একটা কোণ উৎপন্ন হবে। দুটো কেন্দ্রের কোণ যোগ করলে কয় ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। এই হলো সৃজনশীলটা। আমরা যদি চিত্রের মাধ্যমে এটাকে দেখতে চাই, ক নম্বরটা আমি একটু চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাতে চাচ্ছি। এর একটা বৃত্ত মনে করো, এখানে বলা হয়েছে কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণের সংজ্ঞাটা যদি আমরা দিতে চাই, তাহলে কেন্দ্রে যদি একটা দুটো যে বাহু আমরা জানি, কেন্দ্রের মাধ্যমে যে কোণ, কোনো চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এই তার মানে কোনো চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণকে কেন্দ্রস্থ কোণ বলে। কোণকে কোনো চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণকে কেন্দ্রস্থ কোণ বলে। তাহলে এটা হচ্ছে আমরা কেন্দ্রস্থ কোণ সম্পর্কে জেনে গেলাম। কেন্দ্রস্থ কোণটা কি সে সম্পর্কে জানানোর চেষ্টা করলাম তোমাদের। এটা ছিল প্রথম প্রশ্ন আমাদের। আর পাশে ছিল বৃত্তস্থ কোণ কাকে বলে। তাহলে বৃত্তস্থ কোণটা হচ্ছে কোনো চাপ দ্বারা পরিধির সাথে উৎপন্ন কোণকে, যেমন এখানে মনে করো আমি একটা চাপ নিচ্ছি, একটা চাপ নিলাম, এই কোনো চাপ দ্বারা পরিধির সাথে উৎপন্ন কোণকে, তার মানে হচ্ছে একটা চাপটার নাম দিলাম মনে করো পি কিউ, আর এটা নাম ছিল মনে করো আর বা এস টি, এরকম কিছু একটা নাম তুমি দিলে। পি কিউ দেওয়া ঠিক হবে না, কারণ পি কিউ আমাদের অলরেডি আছে। এখানে নাম দিলাম মনে করো এ বি। তাহলে যেমন এখানে নাম দিলাম ও, এখানে নাম দিলাম হচ্ছে এল। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ বলতে বোঝানো হচ্ছে এস ও টি, কেন্দ্রস্থ কোণ। আর নিচেরটার ক্ষেত্রে দেখো একটা চাপ, একেও একটা চাপ দ্বারা, কোনো চাপ দ্বারা পরিধির সাথে উৎপন্ন কোণকে, মানে পরিধির অভ্যন্তরে যে উৎপন্ন কোণ হয় তাকে বৃত্তস্থ কোণ বলে। তাহলে কোনো চাপ দ্বারা বৃত্তের অভ্যন্তরে পরিধির সাথে উৎপন্ন কোণকে, পরিধির সাথে উৎপন্ন কোণকে বৃত্তস্থ কোণ বলে। তাহলে বৃত্তস্থ কোণ হিসেবে আমরা এখানে এটাকে লিখতে পারি কোণ এ এল বি। এল বি একটি বৃত্তস্থ কোণ। তাহলে কোণ এ এল বি বৃত্তস্থ কোণ। তাহলে প্রথমে যেটা জেনে গেলে তোমরা, কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের যে বেসিকটা আমরা জানি, আমরা সেই বেসিকটাকে এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি যে কেন্দ্রস্থ কোণকে আর বৃত্তস্থ কোণকে
এটা আমরা দেখানোর চেষ্টা করতেছি মাত্র। এরপরে আমরা প্রমাণ করব এটা যে RCS ইকুয়াল টু কোণ RPS, তার মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আমি গত একটা ক্লাসে আলোচনা করেছি, তোমরা অবগত আছো। এই বেসিকটা খুবই সহজ। RCS দেখতেই পাচ্ছ, RCS। তো এটার জন্য আমরা চিত্র আলাদা করে নিব। আমি ক নম্বরে আলোচনা করতেছিলাম তোমাদের সঙ্গে, এখন একটু খ নম্বরটা নিয়ে আলোচনা করব। যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের এখান থেকে গ নম্বরটাকে শেখানো, আর খ নম্বরটা হচ্ছে তোমাদের জাস্ট একটু আলোচনা করে দেখিয়ে দেওয়া যে কিভাবে সমাধানটা করবে, এই আর কি। তাহলে আমরা এখন খ নম্বরটার আলোচনায় যাব। খ নম্বরে আমাদের এখানে লেখা আছে শিক্ষার্থীরা যে প্রমাণ করো যে এটা। তাহলে প্রথমে একটা চিত্র এঁকে নেবে তোমরা। এখানে প্রথমে একটা চিত্র এঁকে নিলাম আমরা। চিত্রের কেন্দ্র হচ্ছে সি, তাহলে কেন্দ্র সি দিতে হবে। আর এখানে যে তথ্যগুলো আছে RCS, এখন আমাদের যে দুটো জেয়া ছিল, জেয়া দুটো কিন্তু এখানে RCS তো এইভাবেই পেয়েছিলাম আমরা। এখন জেয়া দুটো আমাদেরকে আঁকতে হবে। এখানে না আঁকলে সমস্যা হয়ে যাবে কি, যে তোমার তথ্যগুলো ইনকমপ্লিট থাকবে, এই আর কি। তার মানে হচ্ছে RCS এভাবে যোগ করব আমরা, তবে আগে জেয়া দুটো আমরা এঁকে নেব। দেখো, এটা ছিল আমাদের R, এটা ছিল S, এটা ছিল P, এটা ছিল কত আমাদের কিউ। এখানে আমাদের পরস্পর রবিন্ত মিলিত হয়েছিল, এটা তুমি দিলেও চলবে না দিলেও চলবে, তবে এখানে সি বিন্দু তোমাকে দেখাতে হবে। তাহলে RCS, তাহলে RCS একটা আমি চিত্র এঁকেছি, তোমরা দেখতে পাচ্ছ। RCS মানে সি কেন্দ্রস্থ কোণ, আর RPS দেখতে পাচ্ছ। এবার আমরা RPS আঁকবো। তাহলে R থেকে P, আমরা R থেকে P এর কাছে চলে গেলাম। RPS। তাহলে আমাদের কাজ করতে হবে মূলত এই কোণটা এবং এই কোণটাকে নিয়ে আমাদের এখানে প্রমাণে কাজ করতে হবে। এখন প্রমাণ করার জন্য তোমাদের যে বেসিক শেখানো হয়েছিল, সেই বেসিক দিয়ে যদি আমি প্রমাণটা শেখাতে চাই, আমার মনে হয় তোমরা ভালো বুঝতে পারবে এবং বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদের যে চিত্র দিয়ে প্রমাণ শিখিয়েছিলাম, আমি সেই চিত্রটা একটু দেখাতে চাচ্ছি তোমাদের। এখানে এরকম ছিল চিত্রটা, তোমাদের এরকম একটা চিত্র ছিল, তাই না? এখানে ছিল মনে করো P, এখানে C আছে, এখানে C আছে, এখানে R আছে, এখানে S আছে। তো বেসিক্যালি এই চিত্রটাই কিন্তু আমি এখানেও এঁকেছি। যেমন এখানে আমি এখন এইটা দিয়ে প্রমাণটা শিখাই, তখন তুমি এটা দিয়ে করে নিতে পারবে যে কিভাবে করতে হবে। আমি শেষে অংশ দেখিয়ে দেবো তোমাদের। এটা প্রমাণের স্বার্থের জন্য মূলত আমি এভাবে তোমাদেরকে এঁকে দেখাতে চাচ্ছি। তাহলে এখানে প্রথমত যে তথ্য তোমাকে লিখতে হবে সেটা হচ্ছে এই লাইনটা। প্রমাণ করো যে এই লাইনটা লিখতে গেলে তোমাকে লিখতে হবে যে এখানে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোণ RCS বৃত্তে কেন্দ্রস্থ কোণ RCS এবং বৃত্তস্থ কোণ RPS হলে প্রমাণ করতে হবে যে কোণ RCS সমান 2 কোণ RPS। এখানে কিন্তু বিশেষ নির্বাচন আমি লিখিনি। এরপরে আমরা অঙ্কনে চলে যাব। এটার ক্ষেত্রে কিন্তু অঙ্কন প্রয়োজন আছে। অঙ্কনে গিয়ে আমরা বলবো যে এখানে যে বেসিকটা আমাদেরকে দেখাতে হবে এই কোণ আর এই কোণের সম্পর্ক। তখন আমরা P থেকে এখানে বলবো যে এখানে PR ও PS বলবো যে যেহেতু PR ও PS
কেন্দ্রগামী নয়, সেহেতু সি কেন্দ্র দিয়ে একটা রেখাংশ এঁকে নিতে হবে। একটা রেখাংশ আমরা এঁকে নিলাম, তার নাম দিলাম বা রশ্মির নাম দিলাম মনে করো এল। সেহেতু সি কেন্দ্র দিয়ে পিএল রশ্মি আঁকি। ব্যাস, অঙ্কন কমপ্লিট। দেখো আমি রশ্মির চিহ্নটাও দিয়ে দিয়েছি। তাহলে সি বিন্দু দিয়ে পিএল, সি কেন্দ্র দিয়ে পিএল রশ্মি আঁকি। এখানে কি লিখেছি? পিআর ও পিএস। পিআর এবং পিএস দেখো কেন্দ্রগামী নয়, সেহেতু সি কেন্দ্র দিয়ে পিএল রশ্মি আঁকি। এরপরে প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণের শুরুতেই বলতেছি আমরা এটা নিয়ে আলোচনা করব যে এই যে ত্রিভুজটা তোমরা এখানে পেয়েছো, সেই ত্রিভুজটার নাম কি? খেয়াল করো। দেখো যে ত্রিভুজটা আমরা এপাশে পেয়েছি শিক্ষার্থীরা, সেই ত্রিভুজটা হচ্ছে আমাদের ত্রিভুজটার নাম হচ্ছে পি আর, এখানে যে সি আছে এ ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা লিখব ত্রিভুজ আর পি সি এর বহিস্থ কোণকে শিক্ষার্থীরা, বাইরে যে কোণটা আছে এই কোণটা, বাইরের কোণটা, বহিস্থ কোণ আর সি এল সমান সমান, এই কোণটা, বাইরের কোণটা হবে অন্তস্থ কোণদ্বয়ের যোগফল। বহিস্থ কোণ সমান সমান এখানে হবে হচ্ছে আর পি সি যোগ কোণ পি আর সি। আমরা জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এই ব্যাখ্যাটা কিন্তু আমরা সবাই জানি। যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ, দেখো এই যে ত্রিভুজটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের বহিস্থ কোণ, আমি যদি এখানে একটু বড় করে ত্রিভুজটাও এঁকে দিই, এখানে যে ত্রিভুজটা আমি নিয়ে কাজ করতেছি সেটা মনে করো এরকম একটা ত্রিভুজ। এরকম এখানে আমাদের কে আছে? পি আছে, এখানে আছে আমাদের আর, এখানে আছে আমাদের সি, আর এখানে আমি নিয়েছি এল। তাহলে এই কোণটা হবে তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এখানে সাইড নোট দিতে হবে, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এই ব্যাখ্যাটা আমরা কিন্তু জানি। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে এই ব্যাখ্যাটা জানি। এইবার এটাকে রেখে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে একটা ইকুয়েশন দিয়ে রাখবো, তাহলে একটু সুবিধা হবে আমাদের। ইকুয়েশন আমি 1 দিলাম। দেখো আমি এখানে ইকুয়েশন 1 দিয়ে কিন্তু রেখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ইকুয়েশন 1 দিয়ে আমি রেখে দিয়েছি। এটাকে আমরা প্রমাণ করব, যার জন্য ইকুয়েশন 1 দিয়ে রেখে দেওয়া হয়েছে। আমরা এরপরে যে কাজটা করব, এই ত্রিভুজের ব্যাখ্যা নিয়ে একটু আলোচনা করব। আমরা বলবো যে ত্রিভুজ আর পি সি এর সিপি ইকুয়াল হচ্ছে সিআর। এখানে লিখব একই বৃত্তের ব্যাসার্ধ, এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? একই বৃত্তের ব্যাসার্ধ। এখন যে ত্রিভুজের দুইটা বাহু সমান, তার দুইটা কোণ কি হয়? সমান হয়। অতএব আমরা এখান থেকে তখন লিখতে পারি যে এই দুটো কোণ তখন সমান। অতএব কোণ আর পি সি সমান সমান কোণ পি আর সি। কেন? সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হয়। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হয়। এই যে ত্রিভুজ আর পি সি লিখেছি আমরা, আর পি সি, এই ত্রিভুজের দেখো দুইটা বাহু সমান। কেন? সিআর এবং সিপি, সিআর আর সিপি সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং এই পি কোণ এবং এই আর কোণও সমান হবে। তখন আমরা 1 নং হতে কি লিখতে পারবো? অতএব 1 নং হতে পাই, তখন 1 নং হতে পাওয়া যাবে এই কোণটা আর সিএল, কোণ আর সিএল, এই কোণটা একা। এখানে আমি এই পি কোণ যেটার সাথে আছে সেটাকে আমরা রেখে দেব। তাহলে আমরা দেখতেছি এইটা আছে পি কোণের সাথে, তাহলে আর পি সি রেখে দেব।
তাহলে কোণ আর পি সি যোগ কোণ আর পি সি। আমি আর পি সি কে দুইবার লিখলাম শিক্ষার্থীরা, আমি আর পি সি কে এখানে দুইবার লিখেছি। তার কারণ কি বলতো? আর পি সি কে দুইবার লেখার কারণ হচ্ছে এই দুজন পরস্পর সমান। এখন আমার উদ্দেশ্য তো এই কোণটাকে নিয়ে প্রমাণ করা, তাই না? এই কোণটা এবং এই কোণটার যোগফলের সাথে এটাকে প্রমাণ করা, তো যার জন্য আমি পি কোণটাকে রেখে দিয়েছি। আর পি সি যোগ আর পি সি, দুইবার আমি আর পি সি কে লিখেছি। কেন? এই দুজন পরস্পর সমান, তার ব্যাখ্যা কিন্তু তোমার কাছে এখন ক্লিয়ার, যে এই কোণটার এবং এই কোণটা এরা দুজন পরস্পর সমান, যার জন্য তুমি এখানে এই দুটো কোণকে রেখে দিয়েছো, তাই না? তাহলে আমরা যেহেতু এখানে 1 নং হতে পেয়ে এটা লিখে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ আর সিএল সমান সমান 2 কোণ আর পি সি। এটাকে আমরা দিয়ে রাখলাম হচ্ছে 2 নাম্বার। তাহলে আমরা যেভাবে 2 নাম্বার পেলাম, এই সেম বেসিকে আমরা অনুরূপভাবে দিয়ে লিখতে পারি। এই সেম ভাবে এটা যেমন এই কোণটা সমান এই দুটো কোণের যোগফল আমরা এখানে পেয়েছি, তাহলে অনুরূপভাবে এই ত্রিভুজের ক্ষেত্রেও কি আমরা এভাবে পেতে পারি না? তাহলে এই ত্রিভুজের বহিস্থ কোণ কি? আমাদের এই ত্রিভুজের বহিস্থ কোণ আছে এইটা, এই কোণটা এই ত্রিভুজের বহিস্থ কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি অনুরূপভাবে। আমি এই ব্যাখ্যাটাকে একটু এখানে লিখতে চাচ্ছি, যেহেতু ওটা নিচু হয়ে গেছে অনেক। আমরা এখন লিখব অনুরূপভাবে। অনুরূপভাবে ত্রিভুজ, ত্রিভুজ কোনটা? এই ত্রিভুজটার নাম কি শিক্ষার্থীরা? নামটা হচ্ছে সিপিএস বা পিসিএস। পিসিএস হতে পাই, পিসিএস হতে কি পাই? অনুরূপভাবে আমরা এখান থেকে লিখতে পারি এর বহিস্থ কোণটা। বহিস্থ কোণটার নাম কি বুঝতেই পারতেছো? এর বহিস্থ কোণটা হচ্ছে এল সি, এস দিয়ে লিখি তাহলে সুবিধা হবে। এস সি এল সমান সমান 2, তার মানে এস সি এল এই বহিস্থ কোণটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমি একটু কালার করে দিই, পরে যে অংশটা লিখতেছি। এই বহিস্থ কোণটা এই কোণের দ্বিগুণের সমান হবে। এই যে এই পাশের যে অংশ, এই অংশটাকে আমি কালার করে দিয়েছি বোঝার জন্য। এই দ্বিগুণের সমান হবে, তাহলে 2 কোণ, ওটাকে আমরা তাহলে কি লিখতে পারি? 2 কোণ এস পি সি, 2 কোণ এস পি সি। তাহলে এই বহিস্থ কোণটা হবে এই কোণের দ্বিগুণের সমান। কিভাবে? আমরা এটা যেভাবে লিখেছি দেখো, এখানে কি লিখেছিলাম? আর সি এল, খেয়াল করো, আর সি এল এই পাশের অংশ 2 কোণ আর পি সি, 2 কোণ আর পি সি এর দ্বিগুণের সমান ছিল। এই যে আমি এই পাশের অংশ সাদা রেখেছি। এই যে একইভাবে এটার ক্ষেত্রে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে একই প্রমাণ করতে পারি, তাই লিখেছি এস সি এল এই কালো অংশ এই কালো অংশের দ্বিগুণের সমান। এটাকে আমরা দিলাম হচ্ছে কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে 2 এবং 3 যোগ করে পাই 2 নং ও 3 নং যোগ করে পাই, যোগ করে পাই। তাহলে বামপক্ষ বামপক্ষ যোগ করো। 2 নম্বরের বামপক্ষে কি ছিল আমাদের? এখানে আমরা দেখতে পাচ্ছি ছিল আমাদের আর সি এল যোগ এটার 1 নম্বরে 3 নম্বর বামপক্ষে ছিল এস সি এল সমান সমান, এর ডান পক্ষে 2 আছে, এরও ডান পক্ষে 2 আছে। আমরা 2টাকে কমন নিলাম, কমন নিলে এখান থেকে আমাদের থেকে যাচ্ছে আর পি সি। তাহলে কোণ আর পি সি, আর এখানে কোণ থেকে যাচ্ছে আমাদের কোণ এস পি সি। ওকে, তাহলে আমরা এখানে যে দুটো কোণ কমন নিয়েছি, আমরা এখানে আর সি এল আর এস সি এল এই দুটো কোণ, আর এখানে দেখো 2 কমন ছিল, তাহলে 2 কমন নেওয়ার কারণে আর পি সি এটা পেয়েছি আমরা। তাহলে এই পাশে দুটো কোণ যোগ করলে কি পাওয়া যায় দেখো তো? আর সি এল এবং এস সি এল, খেয়াল করো আর সি এল, খেয়াল করো আর সি এল, এল এখানে, আবার এস সি এল এর এখানে, তার মানে এই সম্পূর্ণ কোণটা পেয়ে যাচ্ছ তোমরা। তাহলে আমরা লিখতে পারি আর সি এস সমান সমান, আর সি এস সমান সমান, এখানে 2 আছে, এইবার আর পি সি, আর পি সি এইটুক সাদা অংশ, আবার এস পি সি এই কালো অংশ। তাহলে সাদা অংশ আর কালো অংশ যোগ করলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কোণ আর পি এস। দেখো আর সি এস, আর সি এস সমান 2 কোণ আর পি এস, 2 কোণ আর পি এস। এখান থেকে আমরা ছোট করে লিখে দিতে পারি প্রমাণিত, প্রমাণিত। তাহলে এটা কিন্তু তোমরা গত ক্লাসেও আমার কাছ থেকে শিখেছিলে। তারপরও যেহেতু চিত্র, এখন মনে করো স্যার আমাদের চিত্র তো এইরকম আছে স্যার, আমরা এই চিত্র থেকে কিভাবে করব? তাহলে এখন সহজ, এখান থেকে পি থেকে একটা রেখাংশ তুমি কেন্দ্র দিয়ে টানবে, এই যে রেখাংশটা কেন্দ্র দিয়ে টেনে নিলে ব্যাস। খেয়াল করো
যদি তুমি শিখে যাও বেসিক, তারপরে তোমার কাছে এটা কোনো ব্যাপারই হবে না। এখানে সে এল দিয়েছিলাম, তার মানে একই কাজ। দেখো এখানেও আমরা এই কোণটা আর এই কোণটাকে আমি কালো করে দিয়েছিলাম, এই কালো অংশ তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এই কোণটা আর এখানে এই যে সম্পূর্ণ এই অংশটাকে কালো করে দিলাম আমি, এই অংশটাকে নিয়ে আমরা কাজ করেছি, তাই না? এই আর এই পাশে সাদা অংশ আছে। তাহলে এই চিত্রের মাধ্যমে আমরা কিন্তু এই চিত্রের মাধ্যমে আমাদের প্রমাণটাকে শো করতে পারি। তাহলে এটা যেভাবে আমরা প্রমাণ করলাম, এই চিত্রের ভিতরে কোনো দেখো পার্থক্য নেই। যদি তুমি বেসিক বুঝে থাকো তাহলে তোমার কাছে প্রমাণটা আসলে বেশ সহজ ছিল, এবং ইচ্ছা থাকলে উপায় হয় সেটাও আমি তোমাদেরকে একটু সহযোগিতা করলাম করে দেখানোর জন্য। আমরা মূলত এখন এইটা শিখব। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। গ নম্বরটা আমরা এখন শিখব। আমি আশা করি খ নম্বর প্রশ্ন তোমাদের বুঝতে কারোরই অসুবিধা হওয়ার কথা নয় এবং সবাই তুলে নিয়েছো। আমরা এখন গ নম্বরের বেসিকটা শিখব। তো শিক্ষার্থীরা, আমাদের এখানে গ নম্বরে বলতেছে প্রমাণ করো যে পিসিআর যোগ কোণ কিউসিএস সমান 180 ডিগ্রি। আমি আগে যেমন চিত্র আছে তেমন একটু আঁকার চেষ্টা করি প্রথমে, দেখা যাক সেখান থেকে আমরা কি নির্ণয় করতে পারি। তাহলে আগে একটু বৃত্তটা এঁকে নিই আমরা। তাহলে আমাদের বৃত্তটার ক্ষেত্রে আছে দুটো জ্যাকে আমাদের শো করতে হবে। তাহলে এ হলো একটা জ্যা আর এ হলো আরেকটা জ্যা। এটা ছিল আর এস, এটা ছিল পি এবং কিউ। দুজন ছেদ করেছে পরস্পর কোন বিন্দুতে? এখানে আমরা নাম দিয়েছি পরস্পর ও বিন্দু ছেদ করেছে। আমরা ও বিন্দু একটু পরে দেব, আগে আমাদের কেন্দ্রটা দেওয়ার চেষ্টা করব যে কেন্দ্রটা কোথায় আছে। এখানে মূলত কেন্দ্র আছে। তাহলে একটু কেন্দ্র দিকে যোগ করার চেষ্টা করি। এখানে সি আছে। তো আমাদের এখানে প্রমাণ করতে হবে কি সেটা দেখার চেষ্টা করব আমরা, যে প্রমাণ করতে হবে পিসিআর। তার মানে হচ্ছে দেখো পিসিআর আমি যোগ করে ফেলেছি অলরেডি, যোগ কিউসিএস। এখানে আছে দেখো শিক্ষার্থীরা কিউসিএস। তাহলে এখন কিউসিএসটাও যোগ করে ফেলো। কিউসিএসটা কেমন হবে? কিউসিএস তার মানে হচ্ছে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। এটা আমাদেরকে প্রুভ করে দেখাতে হবে। আমি দুটো কোণকে চিহ্নিত করেছি। তাহলে আমরা এখন প্রমাণের দিকে যাব। তাহলে প্রমাণের শুরুতে এখানে যে কাজটা করতে হবে যে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই কথাগুলো একটু লিখতে হবে। লিখবো আমরা সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিকিউ ও আর এস জ্যাদ্বয় পরস্পর ও বিন্দুতে, এখানে পরস্পর কোন বিন্দুতে লম্ব হয়েছে? এই বিন্দুটার নাম হচ্ছে ও বিন্দু। পরস্পর ও বিন্দুতে লম্ব হয়েছে, ঠিক আছে? পরস্পর ও বিন্দুতে লম্ব। এরপরে আমাদের যে প্রমাণ করতে হবে, প্রমাণের জন্য আমরা এখানে কিছু কাজ করেছি, সেগুলো যোগ করেছি আমরা এখানে তখন লিখব যে পি কমা সি, তারপরে হচ্ছে আর কমা সি, পি কমা সি আর কমা সি, তারপরে হচ্ছে কিউ কমা সি, তারপরটা হচ্ছে এস কমা সি। এরপরে এখানে আমাদের এই চাপের জন্য কোণ নির্ণয় করতে হবে। সেই কোণের জন্য আমাদের মূলত একটু অঙ্কন করে নিতে হবে। এখানে এই অঙ্কনটা আমরা একটু করে নিলে আমাদের সুবিধা হবে। এজন্য আমরা কিছু অঙ্কন করেছি এবং বাকি যে অঙ্কনগুলো করব
আর কমা এস আমরা এখানে একটু যোগ করে নেব, তাহলে আমাদের একটু সুবিধা হবে যে কিউ কমা আর, বা সরি ভুল বলেছে, আর কমা এস না, কিউ কমা আর, এখান থেকে এটাকে আমরা যোগ করে নিলাম, তাহলে আমাদের প্রমাণ করতে একটু সুবিধা হবে। এবং কিউ কমা আর যোগ করি, এই হলো অঙ্কন কমপ্লিট। প্রমাণ করতে হবে কি, তাহলে সেটা আমরা একটু লিখে নেব। প্রমাণ করতে হবে যে এই কোণ আর এই কোণের যোগফল, দেখো বৃত্তচাপ দেওয়া আছে দুটো, প্রমাণ করতে হবে যে কোণ পিসিআর যোগ কোণ কিউসিএস সমান সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এই প্রমাণটা কিন্তু খুবই সহজ। যদি কোনো শিক্ষার্থী আমার বিগত ক্লাসের বেসিক বুঝে থাকো, তাহলে এই প্রমাণ তার জন্য নাথিং ম্যাটার, খুব সহজে তোমরা এই প্রমাণের কাছে পৌঁছাতে পারবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। তো আমি এখান থেকে 2 অংশে করার চেষ্টা করব। তো আচ্ছা, এখানেই হয়ে যাবে আশা করি। তারপরে একটু এখান থেকে আগে করি, প্রমাণটা এখান থেকে লেখা শুরু করি, তাহলে পরের অংশ আমরা ওপাশে করতে পারবো। প্রমাণের শুরুতেই আমরা বৃত্তের চাপের বেসিকটা শিখবো। দেখো এখানে প্রথমে যদি আমি এখানে এই যে এখন কোন চাপ নিয়ে কাজ করতে হবে, স্যারের কাছে প্রশ্ন আসতে পারে, স্যার আমি কোন চাপ নিয়ে কাজ করব? একদম সহজ উত্তর হচ্ছে, তুমি এখানে যে কোণটা দেখতে পাচ্ছ এই কোণের জন্য আসলে কোন চাপটা ছিল, তাহলে এখানে কোণটা আছে পিসিআর, তাহলে পিসিআর এই কোণটা হয়েছে মূলত কোন চাপের জন্য? চাপটার নাম কি বলো তো? চাপটার নাম দেখো আমি দিয়েছি, এখানে একটু মার্ক করে দিলাম, চাপটার নাম হচ্ছে আরপি। তাহলে আমরা প্রমাণের শুরুতে লিখব যে আরপি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আমরা তাকে পেলাম পি সিআর সমান সমান 2 বৃত্তস্থ কোণ, তার নাম কি? এই কোণের উপরে দেখো এই যে চাপ, এই চাপের উপরে এটা আছে কেন্দ্রস্থ কোণ, আবার ওই চাপ দিয়ে যদি এখানে চলে আসি, তাহলে এই চাপ এবং এই চাপের একটা কোণ পেলাম, সেই কোণটাকে আমি এখন চিহ্নিত করে দিলাম। দেখো এই কোণটা, এই যে কোণটা আমি এখানে চিহ্নিত করে দিলাম, এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি। ওই চাপের দরুন, চাপের যে কোণটা হবে সেই কোণটা কিন্তু কেন্দ্রস্থ হোক আর বৃত্তস্থ হোক, ওই চাপের প্রান্তদ্বয় থেকে আসতে হবে। যেমন এখানে চাপটা নিয়েছো তোমরা আরপি, তাহলে আরপি থেকে দেখো এখানে চলে আসছে কিউ পর্যন্ত, আর এবং পি থেকে কিউ পর্যন্ত চলে আসছে যে কোণটা, আবার আর এবং পি থেকে কেন্দ্র সি পর্যন্ত চলে আসছে এই কোণটা, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কোন চাপ? এই চাপের উপরে, দেখো এই চাপের উপরে এইদিকে আটটা আছে। এখন যদি বলো স্যার আরেকটা কোণ তো হয়, তো আপনি সেটা যোগ করেন, দেখো আমি যোগ করে নিই, এখানেও কিন্তু কোণ বানানো যেত এসে, কিন্তু আমরা কিউ দিয়ে প্রমাণ করতেছি। 2 বৃত্তস্থ কোণ, তার নাম দিলাম হচ্ছে পি কিউ আর। আমরা একটা উপপাদ্য জানি যে বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তোমরা এই নোটটা এখানে দেবে যে বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। আমি আর নোটটা দিলাম না। তাহলে এটার ক্ষেত্রে আমরা পেলাম কয় নম্বর শিক্ষার্থীরা? 1 নম্বর পেলাম। এইবার এটা খুব ছোট্ট একটা প্রমাণ, তবে শিক্ষার্থীদের চিত্র দেখে অনেকে দেখে এই চিত্র দেখে মনে করে ওরে আল্লাহ এ তো কঠিন চিত্র, কি করে করব? আর যত চিত্র কঠিন ততটাই সহজ, গ্যারান্টি দিয়ে বলতেছি। যত চিত্রটা দেখতে মনে হচ্ছে কেমন একটা, ততটাই এটা সহজ একটা প্রমাণ। এরপরে আমরা যেটা যাব, আমাদের আরেকটা কোণ কে ছিল, এই যে প্রমাণ দেখে দেখে লিখতেছে, আরেকটা কোণ ছিল কি আমাদের? কিউসিএস। তাহলে এখন লিখবা কিউসিএস এর জন্য চাপ কোনটা হবে? খেয়াল করো শিক্ষার্থীরা, কিউসিএস, তাহলে চাপটা কি এখন? কিউএস। আমরা একই বেসিক লিখবো আবার, যে কিউএস চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণকে, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ তো বুঝতেই পারতেছো, এই ভদ্রলোক নিজে কিউসিএস, ওকে লিখে ফেলো। কিউসিএস সমান সমান 2 বৃত্তস্থ কোণ হবে। তাহলে এই চাপের উপরে বৃত্তস্থ কোণ আছে কিনা তুমি দেখো, এই চাপের উপরে দেখো এই বৃত্তস্থ কোণ কোন দিকে নেই, এটা কেন্দ্রস্থ কোণ, আর এই দিক থেকে আসে দেখো এটা বৃত্তস্থ কোণ। চাপের উপরে বৃত্তস্থ কোণ কে হয়েছে? এইটা। খেয়াল করেছো? তোমাদের অনেকের মনে হতে পারে, আমি তো আরেকটু দেখাই এখানে,
তোমাদের মনে হতে পারে যে এরকম আবার বৃত্তস্থ কোণ হয় নাকি, এরকম একটা চাপ দেওয়া আছে, আমি তো এখানে স্পষ্ট করে দেখাই তাহলে বুঝতে পারবা। এ হলো চাপ, খেয়াল করো, এ হলো চাপ, আমাদের চাপটার নাম আছে, এটার নাম কিউ, এটার নাম আছে এস। তাহলে এই চাপের উপরে দেখো যে কোণটা হয়েছে, এই কোণটা এখানে দেওয়া হয়েছে আর, সে কি চাপের উপরে আছে না নিচে আছে? নিশ্চয়ই উপরে। এই যে চাপের উপরে, এই যে চাপ, এই চাপের উপরে ভর করে এই কোণটা দাঁড়িয়ে আছে, তাহলে এই কোণটা কার উপরে চাপ করে আসছে? কিউ এস চাপের উপরে দাঁড়ায় আছে পরিধির সাথে, তাই এটার নাম দেওয়া হয়েছে বৃত্তস্থ কোণ। তাই আমরা লিখেছি যে এই চাপের উপরে, কিউ এস চাপের উপরে কেন্দ্রস্থ কোণ, তো সিলেক্ট এটা, আর বৃত্তস্থ কোণ দেখো ওই দিক থেকে এদিকে চলে আসছে, সেটা হচ্ছে আর, তাহলে এখানে আমরা দিতে পারি বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণটার নাম কি? তাহলে কিউ আর এস, কিউ আর এস, এটা হচ্ছে কয় নাম্বার? 2 নম্বর। একই নোট এখানে লিখতে হবে যে বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা 1 নম্বর পেলাম, এটা কয় নম্বর পেলাম? 2 নম্বর পেলাম। 1 নম্বর আর 2 নম্বর যোগ করব, তাহলে 1 নম্বর 2 নম্বর যোগ করলে কি হয় সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। আমরা 1 নম্বর এবং 2 নম্বরটা যোগ করার চেষ্টা করব, তাহলে কি হয় দেখা যাক। এখানে তাহলে যদি আমি একটু যোগটা একটু উপরের দিকে করার চেষ্টা করি, এখানে করব, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে এবং দেখা যাবে বোর্ডটা পুরো। আমরা এখানে লিখব 1 নং ও 2 নং যোগ করে পাই, যোগ করে পাই। তাহলে কি পাচ্ছি? 1 নম্বরে বাম পক্ষে কি ছিল শিক্ষার্থীরা? কেন্দ্রস্থ কোণ পিসিআর ছিল। তাহলে এখানে আমরা লিখতে পাই, এখানে একটা ফর্মাল লাইন লেখা হয় সাধারণত যে এই কোণ সমান 2 কোণ, এইটা তো সমস্যা নেই। আমরা এখন এখানে লিখব যে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণকে পিসিআর যোগ এখানে আরো একটা কেন্দ্রস্থ কোণ ছিল কিউসিএস। তাহলে কেন্দ্রস্থ কোণ কিউসিএস সমান সমান এই পাশে 2 কমন আছে, তাহলে 2 বৃত্তস্থ কমন নিলাম আমরা, তাহলে 2 বৃত্তস্থ কোণ ব্র্যাকেট দিয়ে যদি আমরা এই দুটো কোণ লিখি পি কিউ আর, তাহলে কারা কারা আছে সেখানে? পি কিউ আর যোগ এ পাশে আছে আমাদের কিউ আর এস, তাহলে এই পাশে আমাদের আছে কিউ আর এস। ওকে, এই আমি আরেকটু বলি তোমাদের, 1 নম্বর ও 2 নম্বর যোগ করেছি শুধুমাত্র, বাম পক্ষ যোগ, ডান পক্ষ যোগ, এই যে বাম পক্ষ যোগ, ডান পক্ষ যোগ। তাহলে 2 কেন্দ্রস্থ কোণ থেকে আমরা এখান থেকে লিখতে পারি যে কোণ পিসিআর যোগ কোণ কিউসিএস লিখতে পারি আমরা, সমান বৃত্তস্থ কোণ লেখার দরকার নেই। এখন এই কোণটাকে আমরা একটু ছোট করে ত্রিভুজে নিয়ে আসবো। মনে আছে তোমাদের এখানে কি ত্রিভুজ ছিল? সমকোণী ত্রিভুজ ছিল। মনে করে দেখো কি ত্রিভুজ ছিল এখানে। এখানে সমকোণী ত্রিভুজ তো না, মূলত এই যে এই মূল চিত্র আছে এইটা, দেখো দুটো জিয়া যেখানে পরস্পর লম্বভাবে ছেদ করেছিল, তখন আমি যদি এখন এখান থেকে একটু যোগ করে এটা বোঝাতে চাই তোমাদের, দেখো তো এই ত্রিভুজটা কি ত্রিভুজ? এই জিয়া এবং এই জিয়া পরস্পর লম্বভাবে এখানে ছেদ করেছিল, তাহলে এখানে 4টা সমকোণী ত্রিভুজ উৎপন্ন যদি দেখাতে চাই, আমরা 4টা দেখানোর দরকার নেই, আমরা এখন এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করবো, মূলত এইটা। তাহলে এইটার ক্ষেত্রে আমি এই কোণ এবং এই কোণকে পেয়ে গেছি অলরেডি। খেয়াল করো কেন পেয়ে গেছি, এই যে একটা কোণ ছিল আমার এদিক থেকে এসেছিল, এই যে পি কিউ আর এই কোণটা ছিল, আরটা ছিল কিউ আর এস এই কোণটা ছিল। এখন এই কোণটাকে আমরা এই ত্রিভুজের ভিতরে অন্তর্ভুক্ত করে দেব। ত্রিভুজটার নাম কি বলতো? এই ত্রিভুজটার নাম হচ্ছে আর ও কিউ। আমরা আর ও কিউর ভিতরে একে প্যাকেজ করে দেব। তাহলে কিভাবে করা যায় খেয়াল করো, এখানে পি কিউ আর আছে, খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে আছে হচ্ছে পি কিউ আর। আমি যদি এটাকে পি কিউ আর না বলে যদি আমি এটাকে লিখি যে কোণ ও কিউ আর, আমার মনে হয় কোনো পার্থক্য হয়নি। সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করব। পি কিউ আর কে আমি পি থেকে না বলে বলতেছি ও কিউ আর, এখানে দেখলে ভালো বুঝতে পারবে। এখানে আমার ও কোণটা ছিল এটা, আমি একটু ও কোণটাকে বড় দিই। পি কিউ আর না বলে যদি কেউ বলে ও কিউ আর, যে কোণ, সে কোণের কি কোনো পরিবর্তন হয়েছে? না, তার মানে কোণ কিন্তু তার জায়গায় প্রেজেন্ট আছে, প্লাস এটাকে আমরা যদি লিখি কিউ আর এস, কিউ আর এস না বলে যদি বলি কিউ আর ও, তাও বলা যায় কোণ কিউ আর ও। এখন স্যারের কাছে প্রসেসর লিখলেন কেন? আসলে তো আমার সমকোণ এখানে নিয়ে আসতে হবে, 90 ডিগ্রি তৈরি করতে হবে, আর যার জন্যই তো এখানে প্রশ্নের সমকোণের প্রতীক দিয়ে দেওয়া হয়েছে আমার প্রমাণটার জন্য, মূলত তাই না? প্রমাণটার জন্য এখানে সমকোণী ত্রিভুজ দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য আমি এখানে এই পি
কিউ আর না বলে বললাম ও কিউ আর, এই ত্রিভুজের ভিতরে চলে আসতেছি। এই যে এই ত্রিভুজ আমি একটু মার্ক করে দিলাম, এই ত্রিভুজের ভিতরে আমি এখন চলে আসতেছি, আমাকে এই ত্রিভুজ নিয়ে আলোচনা করতে হচ্ছে, তো যার জন্য আমাদের এখানে আসা। তাহলে শিক্ষার্থীরা এখন দেখো কি লিখতেছি, কোণ পিসিআর যোগ কোণ কিউসিএস সমান সমান 2 কোণ। এই দুটো কোণ যোগ করলে কাকে পাবে? এই দুটো কোণ হচ্ছে, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তার মানে আমি যদি তোমাদেরকে বোঝাতে চাই, এই দুটো যে ছিল লম্ব ছিল এরকম, এটা ছিল কিউ, তাহলে আমাদের মূলত ত্রিভুজ হয়েছে কোনটা? এইটা, এই ত্রিভুজটা হয়েছে, এটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বারা যোগ করলে কয় ডিগ্রি পাওয়া যায়? 90 ডিগ্রি। যেহেতু সমকোণ এখানে সিলেক্ট করে দেওয়া আছে, সমকোণের প্রতীক দেওয়া আছে চিত্রেই, তাহলে এই কোণ আর এই কোণ যোগ করলে আমরা জানি কয় ডিগ্রি পাবো? 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখবো 2 × 90 ডিগ্রি বা 2 ব্র্যাকেটের ভিতরে 90 ডিগ্রি, আর সাইড নোট দিয়ে লিখবো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বারা যোগফল 90 ডিগ্রি। ঠিক আছে, আমরা এখানে এটা লিখে দিতে পারি যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বারা যোগফল, সূক্ষ্মকোণ দ্বয়ের সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল 90 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে প্রমাণ হয়ে গেল, অতএব কোণ পিসিআর যোগ কোণ কিউসিএস সমান সমান 180 ডিগ্রি প্রমাণিত। তাহলে আমরা অলরেডি প্রমাণ করে ফেলেছি যে আমাদের এই দুটো কোণ যোগ করলে আমরা সেখান থেকে 180 ডিগ্রি বের করতে পারি, সেটা আমরা অলরেডি নির্ণয় করতে সক্ষম হয়েছি, এই আর কি। তাহলে এটার মাধ্যমে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সৃজনশীল শিখলাম। এই সৃজনশীলটা অনেক গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল, বিশেষ করে শেষে যেটা শেখানো হলো। তো এই সৃজনশীলটা আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করব। এটা চিত্র দেখে অনেক শিক্ষার্থী একটু ভয় পায়, তবে আমার মনে হয় যে তোমরা যারা আজকে একবারের জন্য দেখেছো, এখনই যদি প্র্যাকটিস করো এ কোনোদিনও ভুলার নয়, এবং দেখবা যে এই উপপাদ্য, বিশেষ করে এইটা অসংখ্যবার বোর্ড পরীক্ষাতে আসছে। সে 14 সাল থেকে সৃজনশীল শুরু হয়েছে, আবার জানার মতে কমপক্ষে 15 থেকে 20টা সৃজনশীলের সাথে সংযুক্ত আছে এই থিওরিটা, লাস্টে যেটা আমি তোমাদেরকে শিখিয়েছি। এর আগেরটাও আছে, তবে এটা বেশি আছে। এজন্য এটাকে আমরা যত যত্ন সহকারে করা যায় তত আমরা বেশি করার চেষ্টা করব, এটাকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই হলো একটা সৃজনশীল আমরা শিখলাম পুরো ক্লাস ধরেই আর কি। একটা সৃজনশীলের সময় নিয়ে নিয়েছি আমি তোমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।